হয়ে যেন বাড়িতে পড়ে থাকলেন। ইমামে হাসানের এবার সেবা শুরু করলেন। সেবা যত্ন চলতে থাকলো। একজন স্ত্রী আছে সেবা করে, অপর স্ত্রী আছে আবার সেবা করে, আবার বোনেরা আছে, পাড়া পড়শির লোকেরা আছে ইমামে হাসানের সেবা করে। এদিকে ইমামে হাসানের একের পর এক সব সেবা চলছে। ইমামে হাসান আস্তে আস্তে যেন মানে জখম হওয়ার পরে আস্তে আস্তে যেন সে নিঢাল হয়ে যাচ্ছে, আরামের দিকে আসছে না, আস্তে আস্তে নিঢাল হয়ে যাচ্ছে। তো হযরত ইমামে হাসানের স্ত্রী ইনি মনে করলেন হাসান বানু কি আজকে নবী পাকের রওজাতে যাব, সেখানে গিয়ে দোয়া করব যেন আমার স্বামী ভালো হয়ে যায়। ইমামে হাসান তিনি শুয়েছিলেন, সারা রাত্রি তার পাশে বসে একজনা দেখভাল করছিল। ইমামে হাসানের বিবি হযরত হাসান বানু ইনি চলে গেলেন নবী পাকের রওজা শরীফে রাত্রে, আর একজন স্ত্রীকে রেখে গেলেন যে তুমি দেখভাল করো। উনি ওদিকে চলে গেলেন দোয়া করার জন্য, আর এদিকে একজন স্ত্রীকে হযরত যায়েনবকে রেখে গেলেন। তো ইনি দেখভাল করছিলেন। রাত 12টা-1টা যখন বেজেছে, অতিরিক্ত যখন গভীর রাত হয়েছে, দেখছে যে ইমামে হাসানকে একটু ঘুম এসছে। তো তার স্ত্রীও মনে করলো যে যখন ঘুমিয়েছে তো আমি একটু ঘুমিয়ে যাই। একটা কথাই বলে রোগীর পাশে থেকে মানুষ রোগী হয়ে যায়। তো ইমামে হাসানের স্ত্রীও হালকা ঘুমিয়ে পড়েছে। আর এই ঘুম আসা মাত্রই কিতাবে লিখছে যে ওই মুহূর্তে এক ঘন্টার মধ্যে ওই মুহূর্তে কোনো একজন সুযোগ বুঝে দাঁড়িয়েছিল, সুযোগ খুঁজছিল, দেখছে যে এরা শুয়ে পড়েছে। তখনকার যুগে এরকম আমাদের মতো শিকল বা এরকম আমাদের মতো বড় বড় গ্রিল দরজা এই সমস্ত ছিল না। কোনো বাড়িতে দরওয়াজা পর্যন্ত সেই সময় ছিল না। সেই সময় কিতাবে এসছে এই যে বাঁশের খিলগুলো দিয়ে একটা পর্দা সিস্টেম থাকতো, এই সমস্ত জিনিসগুলো চাদর থাকতো, এগুলো সেই সময় ছিল। পর্দা দরওয়াজা সেরকম ছিল না। তো তিনারা যেমনই শুয়ে গেলেন, তো কিতাবে এসছে, আমি আগে বলেছি লম্বা ঘটনা শুধু শর্টে বোঝাবার জন্য এরকম করে বলছি। তো ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুয়ে পড়লেন, একটা মাসকিজা ছিল পানির, সেটা মুখটা বাঁধা ছিল। সেখানে কোন একজন এসে বিষটাকে এমন করে ঘষে দিল যে বিষটা যেমন আটা চালে তো উপরে যে মোটাগুলো থাকে সেটা ভেঙে যায়, পাতলাটা নিচে পড়ে যায়। তো তেমন হীরক চোনা যেটাকে বলে, এরকম একটা বিষ, খুব কড়া বিষ। এখনো দেখবেন যেগুলো কাঁচগুলো কাটে তো ওই ধরনের চাকু থাকে, এভাবে টানলেই কেটে যায়। তো ওই ধরনের একটা বিষ সেখানে দিয়ে দেওয়া হলো। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষটা দিয়ে দিকে পার হয়ে গেল। কিছুক্ষণ পরে ইমামে হাসানের ঘুম ভেঙেছে। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে বলে, বিবি রে গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দাও। তবে পানিটা পান করার আগে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নটাকে তুমি শুনবা। হযরত ফাতেমাতুজ জাহরার ছেলে নওয়াসা ইমামে হাসান বলছে একটা স্বপ্ন দেখলাম। তো স্বপ্নটা শোনাবার আগে গলাটা বড় শুকিয়ে গেছে, একটু জল দাও। তো হযরতে যায়েনব বললেন যে স্বামী রাতের পানি রাখা আছে না, তো আমি একটা টাটকা পানি এনে দিচ্ছি, ভালো পানি এনে দিচ্ছি বাইরে থেকে। উনি বাইরে পানিটা নিয়ে আসতে গেছেন, আর এদিকে হযরতে হাসান বানু নবী পাকের রওজা থেকে বাড়ি ফিরেছে। এসে দেখছে যে না, ইমামে হাসান একা আছেন। হযরতে হাসান বানু যেমনই আসছেন, ইমামে হাসান বলছেন যে বিবি একটু পানি দাও। হযরতে হাসান বানু তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ওই পানিটা, যে পানিটাতে বিষ মিশ্রিত করা হলো, বিষ মিশিয়ে দেওয়া হলো, হযরতে হাসান বানু ওই বিষওয়ালা পানিটাকে নিয়ে ইমামে হাসানের হাতে দিলেন। ইমামে হাসান ওই পানিটাকে যেমনই একবার পান করেছেন, সুবহানাল্লাহ, গলার নিচে যেমনই যাওয়া, হযরতে ইমামে হাসান যেন বড় তার কষ্ট আরম্ভ হয়ে গেল। ইমামে হাসানের ভিতরে যেন এক কাতরা
পানি গিয়েছে, একটা ঘট পানি গিয়েছে, সঙ্গে সঙ্গে যেন তার কলেজাগুলো কেটে কেটে আসতে শুরু হয়েছে। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে যায়েনব কিছুক্ষণ পর পানি নিয়ে আসলো, এসে দেখছে যে কি ব্যাপার। হযরতে ইমামে হাসান বলছে, ও বিবি রে, তোমরা আমাকে এমন কোন পানি পান করালে আমার মন বলে এটা কোনো সাধারণ পানি নয় রে, এই পানিতে মনে হয় বিষ দিয়ে দেওয়া হয়েছে। হযরতে ইমামে হাসান পানিটা পান করার পরে এমন যেন পেট জ্বলতে শুরু হয়ে গেল। এবার বেরাদার আমার ইমামে হুসেন যেন বমি করতে লাগলেন। নিয়ে আসো তস্তা সিরেপচিগুলো নিয়ে আসা হলো। হযরতে ইমামে হাসানের সামনে যখন তস্তা সিরেপচি নিয়ে আসা হলো, হযরতে ইমামে হাসান যখন বমি করে, কিতাবে লেখা হচ্ছে ওই বমির জায়গাতে খাবার ওঠে না, বরং বমির জায়গাতে কলেজাগুলো যেন কেটে কেটে বের হতে লাগলো। কলেজাগুলো কেটে কেটে বের হতে লাগলো। ইমামে হাসান বলছে, ও বিবি রে, আমি আর বোধহয় দুনিয়াতে বাঁচবো না, তবে শোনো একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটাকে শুনবা না। বিবিরা বলল, কি স্বপ্ন স্বামী বলো। ইমামে হাসান বলে, ও বিবি রে, আমি যখন রাত্রে শুয়েছিলাম স্বপ্ন যোগে দেখলাম যে আমার কপালে যেন কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস লেখা ছিল। ইমামে হাসান বলছে, রাত্রে দেখলাম যে আমার কপালে কুল হুয়াল্লাহ সূরা লেখা আছে। তো বিবিরা ভাবলো, কুল হুয়াল্লাহ সূরা লেখা আছে, কোরআনে সূরা লেখা আছে, মানে ভালো কিছু হবে। তো স্বপ্নের তাবির তো সবাই করতে পারে না। সেই যুগে সাঈদ ইবনে মুসাইয়িব বলে একজন সাহাবী ছিলেন, তিনি স্বপ্নের তাবির করতে পারতেন। তো তিনাকে ডাকা হলো, ইমামে হাসানের কাছে ডাকা হলো। যেমনই স্বপ্নটা শুনলেন যে কপালে সূরা ইখলাস লেখা আছে, হযরতে ইমামে হাসানের কাছে এসে স্বপ্ন শোনা মাত্রই হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব তার বিবিদেরকে বলল, তার ভাই ইমামে হুসেনকে বলল যে, ও ভাইরা, ও আমার দলেরা, শোনো, একটু দূরে আসো, একটু বাহিরে এসো। বাহিরে আসার পর বলা হলো যে, শোনো, এর কপালে কুল হুয়াল্লাহু আহাদ সূরা লেখা আছে, এর মানে বুঝে নাও যে ইমামে হাসান আর দুনিয়াতে বাঁচবে না, কিছুক্ষণের মেহমান আছে। সূরা ইখলাস লেখা আছে, মানে ইমামে হাসান আর দুনিয়াতে বাঁচবে না। যেমন একটা সিস্টেম হয় না, কেউ যখন রোগে পড়ে যায়, অসুস্থ হয়ে যায়, তো ডাক্তার যখন বুঝে নেয় যে রোগীটা আর বাঁচবে না, তো তার পরিবারকে ডেকে বাহিরে বলে, রোগীর সামনে বলে না, বাহিরে বলে যে, দেখো তোমার রোগী এরকম এরকম কন্ডিশন হয়ে গেছে, তো তোমার রোগী আর বাঁচবে না, তুমি যা পারো তোমার রোগীকে খাওয়াও, কারণ তোমার রোগী আর বাঁচবে না। তো ইমামে হাসানের ব্যাপারটা সাঈদ ইবনে মুসাইয়িব ভাবলেন যে তার সামনে যদি বলা যায় তো আরো তিনি ভয়ে ভীত হয়ে যাবে। এই জন্য হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব বললেন যে একটু বাহিরে এসো। বাহিরে এসে বললেন যে ইমামে হাসান আর বাঁচবে না। বেরাদার বন্ধুগণ আমার, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষ পান করার পরে আস্তে আস্তে যারা কলেজাগুলো কেটে কেটে বের হতে লাগলো। এ বেরাদার বন্ধুগণ, হযরতে ইমামে হাসান এবার বলতে লাগলেন, এ বিবি রে, শোনো রে, আমি আর দুনিয়াতে বাঁচবো না রে, আমার ভাইকে ডাকো, আমার ভাতিজাকে ডাকো, আমার ছেলেকে ডাকো, আমার পাড়া পড়োশিকে ডাকো, সবাইকে একের পর এক ডাকা হলো। আমার ইমামে হাসান বলেন যে, ভাইরা, আমি আর দুনিয়াতে বাঁচবো না। ইমামে হুসেনকে বলেন, আমার ভাই হুসেন, আমি আর দুনিয়াতে বাঁচবো না। ভাই শোন রে, জন্ম হওয়ার পরে দুইজনাই যেখানে ছিলাম একসাথে ছিলাম, জীবনে কোনোদিন দুই ভাই আলাদা হইনি। ও ভাই রে, আজকে তোমাকে ছেড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এই ইমামে হোসেন সহ আমি তো চলে গেলাম রে ভাই, কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার নানান দিন বাঁচাবার খাতিরে যদি তোমার ছেলের জান কুরবানি দিতে হয়, কুরবানি দেবে। ছেলে মেয়ে যতজন আছে যদি কুরবানি দেওয়ার প্রয়োজন পড়ে কুরবানি দেবে, নিজেও কুরবানি হয়ে যাবে, কিন্তু আমার নানার দিনকে কখনো তুমি ছেড়ে দেবে না। ইমামে হোসেন বলেন, ও আমার ভাই ইমামে হাসান, বলুন না ভাই, আপনাকে বিষটা কে দিয়েছে, একবার নামটা বলুন। ইমামে হোসেন যেমন জিজ্ঞাসা করলেন, ইমামে হাসান নিজে বলছেন, বেরাদার,
আর এটাই হলো প্রযোজ্য হাদিস। আমার ইমামে হাসান বলছেন, ইমামে হোসেন, ও আমার ভাই শোনো, বিষটা কে দিয়েছে আমি তোমাদের নামটা বলবো না। বলে কেন বলবে না? বলে এই জন্য বলবো না, আমার একজনের উপরে সন্দেহ হচ্ছে যে ওই বিষটা দিয়েছে, কিন্তু তার নামটা বলবো না, এই জন্য বলবো না। সন্দেহ মানে হতেও পারে, নাও হতে পারে। আমি যার নামটা বলবো, যদি সত্যিকারে সে যদি বিষ না দিয়ে থাকে, তাহলে আমার জন্য তুমি তারে কি করবে? ইমামে হোসেন বলেন যে তুমি যদি নামটা বলে দাও ভাই, আমি তাকে জিন্দা জবাই করে দেব। ইমামে হাসান বললেন এই জন্য বলবো না, যদি সে অরিজিনালে বিষ না দিয়ে থাকে, আর যদি তুমি তাকে শহীদ করে দাও, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমাকে যখন প্রশ্ন করা হবে, আমি কেমন করে উত্তর দেব? আমি চাই না যে আমার কারণে কেউ অসহায় বেগুনাহগার কেউ আমার জন্য শহীদ হয়ে যায়। আমি চাই যে বিষটা কে দিয়েছে আজকে আমি নাম বলবো না, আজকে ফয়সালাও করবো না। বিষটা যে দিয়েছে কিয়ামতের দিনে হাসরের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ থাকবেন, তার সামনে এর বিচারটা হয়ে যাবে। এজন্য ইমামে হাসান সেদিন নাম বলেননি। তো বলার উদ্দেশ্য হলো, ইমামে হাসান যখন নাম বলেননি, নিজে শহীদ হয়েছে, উনি বলছেন যে বিষটা কে দিয়েছে আমার একজনের উপরে সন্দেহ আছে, কিন্তু আমি নাম বলবো না। সন্দেহ ওকে বুঝায়, হতেও পারে নাও হতে পারে। তো যদি না হয় তাহলে তো এর একটা মানে গুনাহ করেনি, তারপর তাকে শাস্তি দিতে হবে, এর দায়টা কে হবে? এই জন্য ইমামে হাসান নাম বলেননি। তো ইমামে হাসান যখন নাম বলেননি, তাহলে আজকে 1400 বছর পর কোন কিতাব লিখক কি কোন জীবনী গায়ক কেমন করে নাম বলতে পারে যে ইমামে হাসানকে অমুকজন শহীদ করেছে, অমুকজন বিষ দিয়েছে? এই জন্য কারো নাম বলা ঠিক নয়। এক কথায়, ইমামে হাসানকে যিনি বিষ দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে নবী পাক থাকবেন, সেই সময় ঠিক সঠিক বিচারটা সমাধান সেদিন হবে। এই জন্য ইমামে হাসান সেদিন নামটা বলেননি। শেষের বেলা আর একটা কথা বলে গেলেন নিজের ভাই হোসেনকে, হোসেন শোনো, আমি যখন ইন্তেকাল করব, আমার মাজারটা, আমার কবরটা নবীর পাশে করে দিও, যদি কারো আপত্তি না থাকে। আর যদি আপত্তি থাকে, তাহলে আমার কবরটা আমার মায়ের পাশে জান্নাতুল বাকিতে হযরত ফাতেমাতুজ জাহরার পাশে করে দিও। বলুন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইমামে হোসেনকে বলছিলেন, ইমামে হোসেনকে একবার তাকিয়ে দেখছেন, একবার ইমামে হোসেন নিজের বড় ভাইকে তাকিয়ে দেখছেন। এক অপরকে তাকিয়ে দেখতে দেখতে এদিকে আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম চলে যাও, হযরতে ইমামে হাসানের রূহটাকে কবজ করে নাও। হযরতে ইমামে হাসান বিস্তার করার পরে রক্তময় হতে শুরু করলো, আর কলেজাগুলো যেন টুকরো টুকরো হয়ে বের হতে লাগলো। এমন হয়ে গেল যে ইমামে হাসান একেবারে যেন লাচার হয়ে গেলেন, আর তিনার শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল, কথাগুলো বন্ধ হয়ে গেল, চোখটা যেন আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে যেন তার প্রাণ পাখিটা উড়ে গেল। ইমামে হাসান ইন্তেকাল করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে তার মাজারটা ইমামে হোসেন নবী পাকের পাশে করতে গেলেন, কিন্তু পুরো ঝামেলা লেগে গেল যে না, এখানে মাটি দেওয়া যাবে না। কেন? আল্লাহ নবী যখন দুনিয়াতে ছিলেন তখন বলে গিয়েছেন যে আমার পাশে যার কবর হবে তার নাম হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এজন্য তাকে আদেশ দেওয়া হলো না। এই জন্য ইমামে হাসানকে জান্নাতুল বাকিতে দাফন করে দেওয়া হলো হযরত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে। ইমামে হাসান এখান থেকে তিনার জীবনী শেষ। হযরত ইমামে হোসেন ইনি যেহেতু ছোট ভাই, ইনাকে দাফন করে আসলেন। আসার পরে শুনছেন যে ইমামে হোসেনকে ইয়াজিদের দলেরা বারবার বাইদ হওয়ার জন্য বলছে, কিন্তু ইমামে হোসেন একটাই কথা বলছিলেন যে না, সবকিছু কুরবানি করে দেব, কিন্তু তোমার হাতে হাত দিতে পারি না। সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে কুফা শহরে
হযরতে আলীর অনেক মুরিদ ছিলেন, ওনার হাতে অনেকজন বাড়িতে হয়েছিলেন। কুফা থেকে একের পর এক এবার চিঠি আসতে লাগলো ইমামে হোসেনের জন্য, হুজুর আপনি কুফাতে আছেন, আপনি কুফাতে আছেন। হযরত ইমাম